আজ হলো 30 ডিসেম্বর 2023। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীতের পরিবর্তে বাড়বে গরম, কি বলছে হাওয়া অফিস? ঠান্ডা তো দূরে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। শুধু বৃষ্টি শেষ নয়, আগামী বছরের শুরুতেও এই অবস্থা বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রামনগরীতে মেগা শো, বিমানবন্দর, রেল স্টেশনের উদ্বোধন, রাম মন্দির উদ্বোধনের আগেই বিরাট চমক মোদির। আগামী 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তার আগেই আজ অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শঙ্খধ্বনির মধ্যে অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় 16,000 কোটি টাকার প্রকল্প দেশবাসীকে আজ উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। গাজায় সমুদ্রের জল দিয়ে সুড়ঙ্গ ভরছে ইসরায়েলি সেনা, বিপদ বাড়ছে হামাসের। ইসরায়েল হামাস যুদ্ধের 2 মাস হলো, এরই মধ্যে বেশ কয়েকদিন ধরেই গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতে ব্যস্ত ইসরায়েলি সেনাবাহিনী। এই লক্ষ্যে এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে তারা। মার্কিন সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জানালো এবং এবিসি নিউজ জানিয়েছে, গাজায় হামাসের বেশ কিছু সুড়ঙ্গে সমুদ্রের জল ভরে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তার নিজের নম্বর গোপন রেখেই করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ। বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেক ক্ষেত্রে অপরিচিতদেরও হোয়াটসঅ্যাপ করার প্রয়োজন পড়ে, কিন্তু বহু ক্ষেত্রেই ব্যবহারকারীরা চান না যে তাদের নম্বর ও প্রান্তে থাকা মানুষ জানতে পারে। এই সমস্যা এবার সমাধানের পথে। সীমান্তে 19,000 সৈন্য মোতায়েন, বাড়ছে ভয়। রাশিয়ানরা ইউক্রেনের সীমান্তের কাছে প্রায় 18,000 সৈন্যকে মোতায়েন করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যৌথ বাহিনী কমান্ডের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। রাশিয়ানরা ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয়দের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যুদ্ধের আগ্রাসন বাড়ানোর জন্য ট্যাঙ্ক, সাঁজোয়া যুদ্ধযান, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং অপারেশনাল কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত সৈন্যদের দল মোতায়েন করেছে, যার ফলে ইউক্রেনে আরও বড় সড় হামলার ভয় বাড়ছে। কারখানায় ভয়াবহ আগুন। ভারতে জম্মুর গাঙ্গিয়াল এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে, যার ফলে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনায় এখনো হতাহতের কোনো খবর নেই। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুলের এই যাত্রাকে ঢং বলে অভিহিত করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই যাত্রা করতে চলেছেন। 14 জানুয়ারি এই যাত্রা শুরু হবে। 67 দিন ধরে পূর্ব থেকে পশ্চিম ভারত পর্যন্ত এই যাত্রা 14টি রাজ্যকে ছুঁয়ে যাবে। এর আগে রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন। খবর পড়া এখানে শেষ হলো।